নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছা যায়, বাইরে বেরোনোর কোনো দরকার নেই। ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দর স্বাদের রসমালাই মিষ্টি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। এই মিষ্টিটা বানাতে একটি পাত্রে আমি বেশ খানিকটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ তোমরা নিতে পারো। এর সঙ্গে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটি ডিমকে আমি ফাটিয়ে এই ডিম দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তোমরা যদি ডিম দিয়ে এই মিষ্টিটা না করতে চাও, তাহলে দুধকে ফুটিয়ে ঠান্ডা করে সেই দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারো। এরপর আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। ডোটা আপনা আপ শক্ত হয়ে যাবে। তারপর মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর একটু ছোট ছোট লেচি করে এরকম শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, গোল বা চৌকো। এরকম শেপ দিয়ে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির স্বাদটা বুঝিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম মিষ্টি দেবে। এরপর ক্যারামেলের সঙ্গে একটু দুধকে মিশিয়ে আমি ক্যারামেলটাও মিশিয়ে দিলাম দুধের সঙ্গে। ক্যারামেলটা দিলে দুধের কালারটা বেশ সুন্দর আসে, তাই আমি দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এরপর যে রসমালাইগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু এলাচের দানাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভালো স্বাদের জন্য। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো। দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে এটা হতে দেব। এই পুরো রসমালাইটা লো আঁচে করতে হবে। মাঝে মাঝে আমি চাপা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে সব দিকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। দেখো, যেরকম বানিয়েছিলাম তার ডবল হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার পাশে থেকো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও। নরম তুলতুলে রসমালাই একেবারে তৈরি হয়ে গেছে। আমি গরম গরম প্লেটে পরিবেশন করে দিচ্ছি। এরকম গরম গরমও খাওয়া যায়, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যায়। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে। ওপর থেকে আমি একটু কিশমিশ আর আমন্ডের কুচি ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর সকলে মিলে এনজয় করো। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।